ফাইনালি আমাদের অফিসে একটা আলমারি চলে আসলো এবং এই আলমারিটা আমরা অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম এই আলমারির জন্য। কারণ দেখতে পাচ্ছেন কী পরিমাণ কাগজ টেবিলে জমা হয়ে আছে। আর এই জমা কাগজগুলো আসলে যখন দরকারের সময় বের করতে যাই, কোনটা খুঁজবো সেটাই খুঁজে পাচ্ছি না। তো এই কাগজগুলোকে একটা শ্রেণীবিন্যাস করে রাখাটা একটা অফিসের যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা আলমারিটা ফাইনালি ৮,০০০ টাকায় কিনছি এবং এটার ভাড়া খরচ লাগছে। প্লাস আমাদের এই আলমারিটা সবচেয়ে কষ্টের বিষয় হলো ৬ ইঞ্চির জন্য সিঁড়িতে আমরা তুলতে পারিনি। আর ৬ ইঞ্চি যদি ছোটো হইতো আলমারিটাকে সিঁড়িতে খুব স্বাচ্ছন্দ্যে তোলা যেত। তবে এই ৬ ইঞ্চির জন্য আমাদের প্রায় ৩ জন লেবারকে হায়ার করতে হয়েছে এবং তাদের সাথে আমরাও টুকিটাকি হেল্প করে আলমারিটাকে প্রায় ৮ তলা ডিঙিয়ে আমরা ফাইনালি উপরে নিয়ে এসেছি। যাই হোক, উপরে নিয়ে আসার পর তো মোটামুটি সেট আপ করলাম এবং বই টইগুলো একটু মুছলাম এবং মুছে টুছে ফাইল টাইলগুলো পরিষ্কার করলাম। অনেক দিন ধরে যেগুলো ফাইল অব্যবহৃত ছিল সেগুলোতে ধুলা জমে গেছে। তো পরিষ্কার টরিষ্কার করতেছি আমরা দুইজনে মিলে এবং গুছিয়ে রাখতেছি। আসলে বিষয়টা হলো যে গুছানো জিনিস আসলেই সুন্দর লাগে। যার ঘরটা গুছানো, ঘরটা দেখতেও সুন্দর লাগে। অগোছালো জিনিস তো কারো আশা করি ভালোই লাগে না। আলমারিটা অনেকটা বলতে পারেন একটা জিনিস সংরক্ষণের জন্য ব্যবহার করা। এবং এই আলমারি কিন্তু আমরা স্টিল আকারে দেখেছি, কাঠের আকারে দেখেছি এবং গ্রাম বাংলায় আমরা বেশিরভাগ কাঠের এই ধরনের আলমারি দেখি, যেটাকে শোকেস বলে। এখানে আর কি বাসার যেসব নতুন প্লেট আছে, গ্লাস আছে, জগ আছে, মানে যেগুলো মেহমান আসলে আমরা চা নাস্তা খেতে দিই, এই সমস্ত জিনিসগুলো উঠিয়ে রাখা হয়তো। তারপর মহিলারা শাড়ি বা তাদের নতুন যেসব পোশাক রয়েছে, পুরুষরাও ইভেন সব কিছু পুরুষরাও এই নতুন পোশাকগুলো আলমারিতে তুলে রাখতো, লেফটেন্যান্টগুলি দিত। তো আমরা এগুলো কাঠের দেখেছিলাম, কিন্তু ধাপে ধাপে আসলে এখন স্টিল হইলো, স্টিলের পরে এখন এই বোর্ডের আলমারি চলে আসলো। জিনিসটা মোটামুটি মনে হইলেও যদি বোর্ড বলি, তারপরে যদি মনে হইতে পারে হালকা, বাট জিনিসটা হালকা না। প্রায় 150 কেজির প্লাস ওজন এই আলমারিটার। সাথে 2টা লকার আছে এবং গ্লাস আছে এবং মোটামুটি 7-8টা পার্টে বিভক্ত। তো বিভক্ত হইলে সুবিধা কি, আপনি কাগজপাতিগুলো আলাদা আলাদা করে রাখতে পারবেন। তো এই হলো বিষয়। তবে এই আলমারিটা আসলে বাসাবাড়িতে ব্যবহারের জন্য নয় বা কাপ পিস রাখার জন্য নয়। কারণ স্ট্রাকচারটা দেখেই বুঝতে পারতেছেন এটাতে ডকুমেন্ট রাখলেই মনে হয় সবচেয়ে বেশি বেটার হবে। তো আমরা প্রায় রাত 11:30টার দিকে কাজে নামে পড়লাম এবং মোটামুটি 1টা পর্যন্ত কাজ করছি। যেহেতু কাগজগুলো আর কি দেখে শুনে নড়াইতে হচ্ছে, আমি কাগজগুলো বেশি দিচ্ছি, ছোটো ভাই সেগুলোকে জায়গা মতো রাখতেছে। মানে এই সব কিছু কম্বাইন করে কাজটা করলাম এবং ভালোই লাগতেছে। শহরের জীবনে যদি একটু এই ধরনের, এটা তো পরিশ্রমের কাজ বলবো না, জাস্ট একটু মাথা খাটিয়ে কাজটা করা, এই আর কি। এই কাজগুলো ভালোই লাগে, মানে চ্যালেঞ্জিং কাজে আসলে ভালোই লাগে। তো যাই হোক, এই আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আমাদের। আসলে বলতে বলতে কথা হারিয়ে ফেলেছি। এক টপিক নিয়ে আর কতক্ষণ বলা যায়, বেশিক্ষণ বলা যায় না, বাট ভিডিওটা লম্বা, স্মৃতি হিসাবে রাখবো, তাই আপনাদের সাথে বকবক